আমরা দার্জিলিং থেকে আজকে শিলিগুড়ি যাচ্ছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিই শিলিগুড়িটা। ওই দূরে, ওই দেখো শিলিগুড়ি, দেখতে পাচ্ছ? ওই যে শিলিগুড়ি, ওই দূরে শিলিগুড়ি, এই যে মেঘ, আর এই যে রাস্তা, এই রাস্তাটা নেমে যাচ্ছে পাতলা হয়ে, ওই রাস্তাটা নেমে যাচ্ছে পাহাড়ের গায়ে। ওই যে রাস্তা, ওই নিচে ওই রাস্তা নেমে যাচ্ছে। তো আমরা এই পাহাড় থেকে ওই পাহাড় হয়ে ঘুরে এই পাহাড় হয়ে তারপরে আমরা ওই রাস্তাটা দিয়ে ওই দূরে শিলিগুড়ি যাব। অসাধারণ লাগছে, এই ফিলিংসটা অসাধারণ লাগছে। জাস্ট একটু এখানে সবাই ফটো শ্যুট করছে, দেখে নাও। তো আমরা এই লুনিফা হোটেলে কালকে রাত্রে এসে আমরা এন্ট্রি করেছি। তো এখানকার ভেতরের ডেকোরেশন খুবই সুন্দর, সবই ক্লিন, পরিষ্কার। হ্যাঁ, আমি আপাতত তোমাদেরকে রুমটা দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে যে আমি চেক আউট করে নিলাম, ঠিক আছে? তো আমি এই হোটেলে এবারকার যে আমার দার্জিলিংয়ের নাইট স্টে সেটা হচ্ছে এই হোটেলে, হ্যাঁ, লুনিফা। তো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লুনিফা হোটেলের বিবরণ। এই যে ভাই আমাদের খুব হেল্প করেছে সবাই, ঠিক আছে? তো আমরা দার্জিলিংয়ে লুনিফা হোটেলে ছিলাম। নেপাল আমরা ট্রাভেল করার পরে আমরা নেপাল ট্রাভেল শেষে আমরা লুনিফাতে নাইট স্টে করেছি। কালকে রাত্রে আমরা হোটেল মানে নিয়েছি, আর সকালে আমরা চেক আউট করে আজকে বেরিয়ে যাচ্ছি। বেশ ক্লিন, যথেষ্ট পরিষ্কার, এখানে কোনো জায়গায় কোনো নোংরা নেই, আর এত সুন্দর বিহেভিয়ার, মানে আমি তো স্যাটিসফাইড। হ্যাঁ, সো বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই মনে রাখবে হোটেল লুনিফা, ঠিক আছে? আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। মানে সব দিক দিয়ে ভালো। অনেক সময় কি হয় আমাদের, আমরা হোটেল আমরা যখন নিই তখন আমরা অতটা বুঝতে পারি না যে ভেতরের ইন্টেরিয়ারটা কতটা পরিষ্কার হবে, এটা একটা বড় ম্যাটার, ঠিক আছে? তো সেই দিক দিয়ে এখানে যথেষ্ট পরিষ্কার। বন্ধুরা, এখন আমি যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি কিন্তু আমার ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। জায়গাটা দুর্দান্ত। এটা হচ্ছে কার্শিয়াং। আমি দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে এই কার্শিয়াং দিয়ে যাচ্ছি, আর এত সুন্দর ভিউ এখানে, দুর্দান্ত। চারিদিকে চা বাগান, আর চা বাগানের ভ্যালি দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, আর সেই রাস্তায় দৌড়াচ্ছে এই গ্ল্যামার 125 সিসি। যারা বলেন না যে বেশি সিসির গাড়ি ছাড়া পাহাড় চলা যায় না, আজকের ভিডিওটা তাদের জন্য। আমি চালাচ্ছি 125 সিসির গ্ল্যামার বাইক, সঙ্গে রয়েছে আমার মা পেছনে। সামনে বাইক স্কুটি চালাচ্ছে রিশান ভাই, পেছনে মুফিদুল ভাই, ওয়েশ ভাই। সবাই মিলে আমরা এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আজকে শিলিগুড়ির পথে যাচ্ছি। দুর্দান্ত ভিউজ। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কিছু টিপস আমি আপনাদের দেব বাইক চালানোর ক্ষেত্রে। যেমন ধরুন, আজকে আমি ওপর থেকে এই যে নিচে যাচ্ছি, টোটালটাই কিন্তু গিয়ারের ওপরে, ব্রেক নয়। ব্রেক তো অবশ্যই, ব্রেক তো মিনিমাম থাকবে, সঙ্গে গিয়ার বেশি, মানে অ্যাকচুয়ালি যেই স্পিড সেই স্পিডের গিয়ার বেশ করে চলবে। যেমন ধরুন একদম ঢালু রাস্তা যখন আসবে তখন 1 নম্বর গিয়ার, আবার যখন একটু মিনিমাম ঢালু এখন যেমন রয়েছে সেটাতে কিন্তু 3 নম্বর গিয়ার, দেন আবার একটু বেশি ঢালু 2 নম্বর গিয়ার। এই অ্যাজ ইউজুয়াল গিয়ারের বেশে কিন্তু আপনাকে বাইকটা চালাতে হবে, যেটা আমি করছি এখানে। খুব বেশি ব্রেক দাবলে কিন্তু ব্রেক ফেল হওয়ার চান্স থাকে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যখন আমি রক গার্ডেন নামছিলাম। সে ভিডিও আপনারা দেখেছেন, আগে আমি আপনাদের দেখিয়েছিলাম। আমরা নেপাল গিয়েছিলাম, নেপাল থেকে রাত্রে দার্জিলিং, আর দার্জিলিং থেকে এখন আমরা শিলিগুড়ি যাচ্ছি। তো দেখে নাও রাস্তাটা, এরকম একটা সুন্দর জায়গায় কার্শিয়াংয়ে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আই লাভ কার্শিয়াং লেখা আছে, আর এটা একটা ভিউ পয়েন্ট। দার্জিলিং যখন তুমি যাবে তখন প্রথমেই কিন্তু তোমার এই ভিউ পয়েন্ট এসে যাবে কার্শিয়াং এর। তো সেক্ষেত্রে এখানে দাঁড়িয়ে ফটোশুট করে নিতে পারো, বা ফেরার পথে দাঁড়াতে পারো, যেটা সুইটেবল হবে। তো আমি দার্জিলিং অনেক কবার গিয়েছি, যে কারণে প্রথমে আমি এখানে আসিনি, আমরা ফেরার পথে এখানে আমরা দাঁড়ালাম। দুর্দান্ত ভিউজ এখানে, যে অনেকেই দাঁড়িয়ে রয়েছে আমাদের মতন এখানে। কি ভিউ, মানে মাথা নষ্ট। ওই যে মেঘ, 1 2 3 সেই লেভেলের ভিউ। সত্যি ভাই, কোথায় এসছি আমরা? এই মেঘ দেখো, মেঘ মেঘ, ওই যে মেঘ। চায়ের ফুল, এটা কি বিস্কুট হবে বড়? হ্যাঁ, চায়ের ফুল। এই যে এই যে এই যে চায়ের ফুল। চায়ের ফুল তোমরা কে কে দেখেছো আমি জানি না, দেখে নাও, ভালো করে দেখে নাও। এই যে চায়ের
তো বন্ধুরা আমরা সবকিছু ঘোরাঘুরি শেষে এবার এসে পৌঁছে গেছি শিলিগুড়ি। হাতে যেহেতু একটু সময় রয়েছে ট্রেনের, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে জুডিও মলটা একটু ভিজিট করব। এই জুডিও মলটা কিন্তু আমরা গ্যাংটকেও দেখেছি যখন এর আগে গিয়েছিলাম, আর শিলিগুড়িতেও রয়েছে। জুডিও মলের কালেকশন গুলো আমাকে বেশ ভালো লাগে। তো তোমরা যারা জুডিও মল ভিজিট করতে চাও, চলো আমার সঙ্গে আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি জুডিও মলটা দেখিয়ে নিই। এই জুডিওর কালেকশন বেশ ভালো, বিশেষ করে মেয়েদের কসমেটিক্স, বাচ্চাদের, এগুলো বেশ ভালো। আমি একটা শু নিয়েছিলাম গ্যাংটক থেকে এই জুডিও মলে। তো আজকে আমি এখানেই যাচ্ছি, খুব ভালো লাগছে আমার। একসঙ্গে সবাই মিলে আজকে আমরা জুডিও মলে এন্ট্রি করছি। তবে মা আব্বু এলো না, অয়েস ভাই আছে, বিশান ভাই, আমরা সবাই মিলে আস্তে আস্তে ভেতরে এন্ট্রি করছি। মফিদুল ভাই আর ওবায়দুর ভাই ওনারা জুডিও, অন্য আর একটা মল আছে শিলিগুড়িতে, দুটো জুডিও আছে, তো ওনারা ওই জুডিওতে চলে গিয়েছে। আমি পরবর্তীতে জানতে পারলাম কল করে, এখন আমি সঙ্গে ওনাদেরকে পাইনি। এখানে ঘোরাঘুরি শেষে আমরা সবাই আবার সেই বাইক রেন্ট যেখানে নিয়েছিলাম সুমন দা, ওখানে চলে যাব। ট্রেনের টাইম কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। একটা ব্যাগ ধরিয়ে দেওয়া হলো, ভর্তি করে নিয়ে যাবেন কি আবার জমা দিয়ে দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আসা মাত্র এরকম একটা ব্যাগ ধরিয়ে দিবে আপনাকে, সে আপনি ভর্তি করে নিতে পারেন বা আপনি রেখে দিতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, ফাইনালি জুডিও মলে আমরা এসেছি। হ্যাঁ, আমরা এখন মেয়েদের সেকশনে ঢুকেছি, দেখবো কিছু এখানে। হ্যালো, এক মিনিট, কম किधर है, चलिए। तो এখানে ये वाला नहीं, कुछ और है, हम आपको एक मिनट, वो जो पिक्चर है वो हम आपको दिखा दें। कहाँ गया?